জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। এই ভিডিওতে লাল হলুদ কোচের চুক্তি রিনিউ, আগামীকাল ওড়িশা এফসির বিরুদ্ধে দল কেমন হতে পারে, এই সব নিয়েই এই ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা অনেকেই জানেন যে কোচ কার্লোস একেবারে অন্য ধাতুতে গড়া মানুষ। তলিয়ে যাওয়া লাল হলুদ বাহিনীর লাখো লাখো সমর্থকদের তিনি স্বপ্ন দেখিয়েছেন। তিনি স্বপ্নের ফেরিওয়ালা। 1 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এসেছিলেন, অথচ আসার কথা ছিল বৃহস্পতিবার আইএসএল ম্যাচের প্রতিদ্বন্দ্বী কোচ লোবেরোর। এখন মনে হচ্ছে ভাগ্যিস লোবেরো আমাদের কোচ হয়ে আসেননি। এই ওড়িশা এফসি এই মুহূর্তে এবারের আইএসএলের লিগ টেবিলের 1 নম্বর। এদেরই কলিঙ্গ সুপার কাপে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এদেরই বিরুদ্ধে এবার আইএসএলের প্রথম পর্যায়ে চোখে চোখ রেখে খেলে গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল। আর এই ওড়িশা এফসির বিরুদ্ধে তাদের মাঠে বৃহস্পতিবার খেলতে হবে। ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত ড্রাগ আউটে বসতে পারবেন না। জেদ সারাক্ষণ দলের বাইরে থাকতে হবে, সেই আশা আকাঙ্ক্ষা এবং চিন্তা তাকে ক্রমশ কুরে কুরে খাচ্ছে। এমনিতেই 1 বছরের চুক্তিতে এসেছিলেন, এরপর অন্য কোথাও চলে যেতেই পারতেন, কিন্তু তার চাওয়া পাওয়াতে পূর্ণ আস্থা প্রকাশ করেছে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট। চুক্তি আরও 1 বছর বাড়ানো হয়েছে। ওড়িশা ম্যাচে ড্রাগ আউটে থাকতে পারবেন না বলে ম্যানেজমেন্ট তাকে সান্ত্বনাও দিয়েছে। আর কার্লোস কোয়াদ্রাত বলেছেন, আমি ড্রাগ আউটে থাকতে না পারলেও পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরব। কোয়াদ্রাত ইস্টবেঙ্গলে শুধু আইএসএলের জন্য নয়, সুপার কাপ জয়ের পর থেকেই এএফসি কাপে টায়ার 2তে ভালো ফল করতে নানা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন এবং তা করেই চলেছেন। এই জন্যেই প্যান্টিচ ও ভিক্টর ভাস্কুয়েজকে এনেছেন ফেলিসিওকে। কিন্তু ভাস্কুয়েজের হেড ঠিকানা লেখা পাসের জন্যই তাকে তার পছন্দ। আবার চিন্তাও আছে, কেন তার গতি অত্যন্ত মন্থর। তাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে তিনি আশ্বাস দিয়েছেন আরও 2-3টি ম্যাচের মধ্যেই ভাস্কুয়েজ নিজেকে ফিরে পাবেন তার গতি। মন্থর গতির ভাস্কুয়েজের এই গতি বাড়বে, এই আশা তাই কার্লোস কোয়াদ্রাত করেই চলেছেন। এসব নিয়ে সমস্যা হবে না। এএফসি কাপের জন্য ভাস্কুয়েজকে কার্লোস কোয়াদ্রাতের দরকার, এটা ইস্টবেঙ্গলকে তিনি জানিয়ে দিয়েছেন। অন্যদিকে এদিন সকালে প্র্যাকটিসের পর সহকারী কোচ দিমাস দেলগাদো সাংবাদিকদের বলেন, টুইটারে ওড়িশা যতই বলুক তারা ইস্টবেঙ্গলের সব কিছু মনে রাখতে দিন। আমি ওই টুইটার দেখেছি, তাই আমরাও তৈরি। এদিন দিমাস সাংবাদিক বৈঠকে সায়ন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুবই সাবলীল ছিলেন। সায়নের প্রশংসা করেছেন, হয়তো বড় ফুটবলার হবে এই আশাও তিনি করেছেন। নন্দকুমার এদিন ক্লান্তির জন্য প্র্যাকটিস করেননি এবং দিমাস জানিয়ে দিয়েছেন যে তাকে কিছুক্ষণ বা কিছুটা সময় খেলার আগে রেস্ট দেওয়া হচ্ছে। তবে সল ক্রেসপো প্র্যাকটিস করেছেন এদিন। অন্যদিকে অস্ট্রেলিয়ান জর্ডন এলসে হালকা প্র্যাকটিস করেছেন, তিনি পুরোপুরি রিহ্যাব চালিয়ে যাচ্ছেন। তবে এই মরশুমে জর্ডনের খেলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এদিন দিমাসের সাংবাদিক সম্মেলনের পুরোটাই পেছন থেকে কার্লোস কোয়াদ্রাত রেকর্ড করেন। ওড়িশার বিরুদ্ধে হিজাজি না থাকাটা একটা সমস্যা, তবে প্যান্টিচ আছেন লালচুঙ্গারা। এরপরও মাঝমাঠে আছেন সৌভিক, অজয় ছেত্রী, ভাস্কুয়েজ। তবে প্রশ্ন উঠেছে ক্রেসপোকে কি খেলানো হবে। খুব সম্ভবত খেলালেও খুব সংক্ষিপ্ত সময় খেলানো হবে, তবে না খেলার সম্ভাবনাই ক্রেসপোর বেশি। আর ক্রেসপোকে খেলানো হবে কি না এই প্রশ্নতেই তাই ভিডিও শেষ করছি। কি বলবেন আপনারা? যা বলবেন অবশ্যই আমাদের কমেন্টস বক্সে এসে আপনারা বলবেন। আপনারা কি ভাবছেন সেটাই জানাবেন এবং একই সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। এবং যদি আপনারা চ্যানেলে এই প্রথম আসেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীকাল ইস্টবেঙ্গল জয় পাক এই আশা নিয়ে আপনারা আবার আমাদের মুখোমুখি হবেন, এই আশা নিয়েই আমরা শেষ করছি আজ। জয় ইস্টবেঙ্গল।